হ্যালো এভরিওয়ান, তোমরা এই মুহূর্তে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন স্যার ম্যামদের মুখে শুনতে পাচ্ছ এসএসসি গ্রুপ সিডির রেজাল্ট কিন্তু আসতে চলেছে। আদৌ তোমাদের রেজাল্ট আসার কোনো কি সম্ভাবনা আছে? রেজাল্ট আসলেও কবে নাগাদ আসতে পারে? এইটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। রেজাল্ট আসার পর তুমি কতদিন সময় পাবে ইন্টারভিউর প্রস্তুতি নেওয়ার, সেটাও আজকে আমি কিন্তু ডিসকাস করব। ঠিক আছে? এবং কোথা থেকে ফ্রিতে তুমি প্রস্তুতি নেবে সেই উৎসটাও তোমাকে আমি বলে দেব। একটু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। ঠিক আছে? এবং সবার লাস্টে গিয়ে আমার সাথে যারা প্রস্তুতি নিতে চাও, মানে আমাদের ব্যাচের কথাও বলবো, যদি কারো ইন্টারেস্ট থাকে লাস্ট পর্যন্ত দেখবে, নাহলে দেখবে না, স্কিপ করে দেবে। ঠিক আছে? ওকে, দেখো, প্রথমত প্রথমত অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু অনেক দিন আগে থেকে প্রিপারেশন শুরু করেছে। ঠিক আছে? এখানে তুমি দেখতে পাচ্ছ একমাত্র ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা ইন্টারভিউ নিয়ে তোমাদের এসএসসি গ্রুপ সিডির ইন্টারভিউ নিয়ে পুরো একটা সিরিজ কিন্তু নামিয়ে দিয়েছে অনেক দিন আগে, আজ থেকে 2-3 মাস আগে। এবং প্রত্যেকটা ভিডিওতে তুমি দেখতে পাবে 50 থেকে 60 হাজার ছেলে মেয়ে এই ভিডিওগুলো দেখেছে এবং প্রত্যেকটা ভিডিওতে দেখবে 1000-এর উপর কিন্তু লাইক আছে। তার মানে ছেলেমেয়েরা কিন্তু পছন্দ করেছে এই ক্লাসগুলো। ঠিক আছে? তুমি চাইলে এই ক্লাসগুলো এখনো ইউটিউবে ফ্রি সেকশনে আছে, তুমি দেখতে পারো। ইন্টারভিউ জিনিসটা এতটা সহজ নয়। ঠিক আছে? এতটা তুমি যেরকম ভাবছো সেরকম কিন্তু হবে না, যে যাবো ইন্টারভিউ দেবো চলে আসবো কোনো প্রস্তুতি ছাড়া। এটা কিন্তু ভুল ভাবছো। পুরো প্রপার প্ল্যানিং এর সাথে এখনকার দিনে ছেলেমেয়েরা কিন্তু ইন্টারভিউ দিতে যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি এই ভিডিওগুলো দেখতে পারো এবং তুমি এর মধ্যে নতুনত্ব বিষয় খুঁজে পাবে যেগুলো অন্য চ্যানেলে পাবে না। আমি দেখলেই বুঝতে পারবে, প্রথম ক্লাস দেখলেই বুঝতে পারবে। একদম আমরা ক্যাটাগরি ওয়াইজ কি কি প্রশ্ন হতে পারে, তোমার ব্যক্তিগত প্রশ্ন, তোমার জেলা নিয়ে কি প্রশ্ন হতে পারে, তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি প্রশ্ন হতে পারে, ঠিক আছে, তোমার কাজ নিয়ে কি কি প্রশ্ন হতে পারে, মনোবিজ্ঞান সংক্রান্ত কি কি প্রশ্ন হতে পারে, তোমার পোশাক কিরকম হবে, সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করেছি। যাদের টাইপিং আছে, টাইপিং স্পিড বাড়াবে কিভাবে, এগুলো আমরা এখানে দেওয়া আছে, তোমার চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমি তোমাদের একটা সোর্স বলে দিলাম। 1 নাম্বার সোর্স, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলটা কিন্তু প্রচুর ছেলে মেয়েদের ভীষণভাবে সাহায্য করে পড়াশোনার ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা জিনিস, এবার প্রশ্ন হচ্ছে যে দেখো এই মুহূর্তে রেজাল্ট নিয়ে যদি বলি, তাহলে একটা সোর্স বলে দিলাম, এবার আমি তোমাদের রেজাল্ট নিয়ে বলি। ঠিক আছে? রেজাল্ট নিয়ে যদি বলি, এই মুহূর্তে তোমরা শুনতে পাবে যে না, একটা হচ্ছে ওবিসি কেস, ঠিক আছে, আরেকটা হচ্ছে এসসি এসটি ভুয়ো সার্টিফিকেট। এটা নিয়ে সরকার কি করছে, সরকার একটু ব্যস্ত আছে, যার জন্য কোনো রেজাল্ট আনছে না। এটা তোমরা সোশ্যাল মিডিয়ায় শুনতে পেয়েছো, তাই তো? এটা সবারই মুখে মুখে এটা, যে এটার জন্যই রেজাল্টগুলো আসছে না। একদমই ঠিক কথা। ডাব্লিউপি কনস্টেবল এর রেজাল্টটা আসবে কিন্তু আসতে পারছে না এই জন্য। তবে এসসি এসটি যেটা ভুয়ো সার্টিফিকেট, যেটা আবার তথ্য প্রদান করতে হবে, এইটার অতটা তোমার এখানে প্রভাব ফেলবে না রেজাল্টের ক্ষেত্রে। ঠিক আছে? কারণ এটা এমন না যে এসসির একটা পার্সেন্টেজ ছিল সেখান থেকে কমিয়ে দেওয়া হয়েছে রিজার্ভেশন, সেটা নিয়ে কেউ কেস করবে। এখানে জাস্ট ভুয়ো সার্টিফিকেট 2011-র পরে অনেক ভুয়ো সার্টিফিকেট এসছে এসসি এসটির ক্ষেত্রে, তাই সেইগুলোকে জাস্ট আবার রিচেক করা। তাই এখানে কেউ কেস করতে পারবে না যে আমি ফেক সার্টিফিকেট বানিয়েছি, চলো আমারটা কেন বাতিল করে দিল, আমি কেস করলাম। তো সেক্ষেত্রে কিন্তু এখানে এইটা তোমাদের কোনো ইস্যুই না। তো সোশ্যাল মিডিয়ায় যেটা দেখাচ্ছে এইটার জন্য তোমার রেজাল্ট কিন্তু আটকে নেই। যেটার জন্য আছে সেটা হচ্ছে ওবিসি কেস। ঠিক আছে? ওবিসি কেস, এবং এই ওবিসি কেসের খুব ভালো পজিটিভ দিক কিন্তু উঠে এসছে, যার জন্যই সব স্যার ম্যামরা বলছে রেজাল্ট আসবে। আর হ্যাঁ, তোমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। ঠিক আছে? তোমাদের এই ওবিসি কেস যেটা তোমরা আগের সপ্তাহে শুনেছো, যে কলকাতা হাইকোর্টে কিন্তু সেটা রিজেক্ট করে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল যে এখানে তোমার 17% থেকে 7% রিজার্ভেশন করা হয়েছিল ওবিসিদের, এবং অনেকগুলো গোষ্ঠীকে তোমার ওবিসি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এবং যাদের বাদ দিয়ে দেওয়া হয়েছিল তারা কেস করেছিল। তো সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে কেস হয়েছিল। তো সেক্ষেত্রে তোমার কলকাতা কোর্ট কিন্তু সেটাকে রিজেক্ট করে দিয়েছে। এবার তারা সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করবে, সুপ্রিম কোর্ট বন্ধ ছিল।
তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেও কিন্তু এই কেস টিকবে না। আবার বলছি, তুমি দেখে নিও, তোমাদের ওবিসি জঞ্জাট মিটলেই কিন্তু তোমাদের রেজাল্ট সবার আগে দেবে। ঠিক আছে, তোমাদের রেজাল্ট, পুলিশের রেজাল্ট এগুলো কিন্তু আসতে চলেছে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও এবং খুবই তাড়াতাড়ি। আর রেজাল্ট যদি আসে, এইটুকু আমি তোমাকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু খুব জোর হলে ম্যাক্সিমাম 20 থেকে 25 দিন পেতে পারো। 20 থেকে 25 দিন ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য পেতে পারো। আর আমি বিশ্বাস করো, দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, 20 থেকে 25 দিন ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়ার জন্য এনাফ নয়। ঠিক আছে, এত দূর পড়াশোনা করে একদম চাকরির শেষ দরজায় এসে তোমাদের শুধুমাত্র একটুখানি গাফিলতির জন্য কি হলো, চাকরিটা হলো না। এখানে কম সিট নেই কিন্তু, আবার বলছি, ঠিক আছে, এখানে কম সিট নেই। তোমরা যদি ভাবছো ঠিক আছে 100% যারা নাম্বার পেয়েছে তারাই প্রস্তুতি নেবে, আমরা তো স্যার 90% পেয়েছি, আমরা তো স্যার 92% পেয়েছি, আমরা 92% কম্পিটিটিভ ফিল্ডে মানে বোঝো, যেখানে সব রকমের সাবজেক্ট আছে। ঠিক আছে, আমরা তো পড়াই, আমরা তো জানি, ঠিক আছে, কত দূর কার কত দর, বোঝা গেল। যদি ঠিকঠাক খাতা চেক করে, ঠিকঠাক খাতা চেক করে যদি করাপশন না হয়, তোমার সেই গ্রুপ ডি হোক বা তোমার গ্রুপ সি হোক, 90%-এর কাছাকাছি, ঠিক আছে, যদি নাম্বার থাকে তাহলে তোমার ডাক অবশ্যই পড়বে। এটা জেল কাস্টের জন্য বললাম আমি, এই কথা আজকে না, যেদিন থেকে রেজাল্ট আছে সেই দিন থেকে বলে আসছি। মেয়েদের ক্ষেত্রে যাদের 85% আছে তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু, কারণ তোমাদের আলাদা করে সংরক্ষণ আছে, ঠিক আছে, এবারে সংরক্ষণ লাগু হবে কিনা আমি জানি না ঠিক, কিন্তু তোমাদের ওখানে আলাদা করেই তোমাদের সংরক্ষণ রয়েছে। তো সেক্ষেত্রে মেয়েদের এখানে স্কোপটা বেশি। যাদের 85% আছে, ইন্টারভিউ প্রস্তুতি নাও, সে বাড়িতে নাও, কারো কাছে নাও, আমাদের কাছে নিতে হবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে, কিন্তু নাও, নাহলে জীবনে সবথেকে বড় ভুল হবে এটা। তুমি টাইপিং তোমার 20টা তুমি একটু ট্রাই করো তো, দেখো তো আসে কিনা, ঠিক আছে, 20টায় 20টা না, তোমাকে এখানে বাড়িতে অ্যাটলিস্ট তুমি যেখানে একা বসে প্র্যাকটিস করছো, অ্যাটলিস্ট আমি বলেছিলাম 28 থেকে 30টা তুলতে হবে, তবেই কিন্তু তোমার 20টা আসবে পরীক্ষার হলে গিয়ে, কারণ সবাই ওখানে একসাথে প্র্যাকটিস করে, একদম কারখানার মতো আওয়াজ হবে, তোমার মাইন্ড ডাইভার্ট হবে, তখন ভীতি কাজ করবে, কনফিডেন্স পাবে না, যেটা বাড়িতে এখন করছো না। এখন তো যদি তোমার 20টা হয়, লিখে নাও, আমি বলে দিচ্ছি, তুমি কিন্তু 20টা হবে না ওখানে গিয়ে, যখন তুমি পরীক্ষা হলে যাবে দেখবে সেটা 16টায় নেমে গেছে। এখানে যখন অ্যাকুরেসি 100%, মানে তোমার ঠিক করার প্রবণতা 100% রাখতে হবে, তবেই কিন্তু হবে, ওখানে গিয়ে হয়তো 2-একটা ভুল হয়েও যেতে পারে, ঠিক আছে। তো এখানে অবশ্যই এইটা 1 মাসের জিনিস না, প্র্যাকটিস করো, নাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়বে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে রেজাল্টের কথা বললাম যে কেন রেজাল্টটা আটকে আছে, রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, এখানে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, পুজোর আগে একটা ব্যাপক সম্ভাবনা কিন্তু রয়েছে, এতদিন কেস থাকবে না, ঠিক আছে, এতদিন কেস থাকবে না। পুজোর আগে তোমাদের সরকার কিছু খুশির খবর দেবে, বিশেষ করে স্কুলগুলোতে এই কয়েকদিনের মধ্যে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে দেখবে আপার প্রাইমারি আসতে চলেছে, ঠিক আছে, আপার প্রাইমারি নোটিফিকেশন আসতে চলেছে স্কুলগুলোতে, ঠিক আছে, তুমি দেখে নিও। তোমাদের বাকি স্টাফদেরও সেই একই অবস্থা, স্কুলের স্টাফ নেই, সেক্ষেত্রে তোমাদেরও নিয়োগ করাবে এবং পুজোর আগেই এই খুশি খবরটা তোমাদের দেবে, তুমি দেখে নিও এটা, ঠিক আছে। তাই তোমার কাছে যদি প্রস্তুতি নিতে হয় তাহলে তুমি নিজে প্রস্তুতি শুরু করো, আর যদি মনে করো আমাদের কাছ থেকে গাইডেন্স নেবে, তাহলে সেক্ষেত্রে আমি তো তোমাদের সাধারণ ছাত্রছাত্রীদের জন্য যারা 200 টাকাও দিতে পারবে না, 200-300 টাকাও, তাদের জন্য আমি করে দিয়েছি, আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, এবং ভালো লাগবে, প্রত্যেকটা ক্লাস ভালো লাগবে তোমার, তুমি আর কোথাও পাবেই না এই ক্লাস, কেউ সিরিজ নামায়নি, সবাই এই কবে রেজাল্ট আসবে, কবে এই আসবে, কবে ওই আসবে, কত কাট অফ যাবে, কিন্তু পরিশ্রম কেউ করেনি, ঠিক আছে। আর এখানটায় দেখো, এখানটায় হচ্ছে আমরা এটা তো দিয়েছি, তারপরেও কিন্তু আমরা এই ব্যাচটা নিয়েছি, এটা 3 নাম্বার ব্যাচ, ঠিক আছে। আর এখানে আমি একটু বলে দিই, আমাদের ব্যাচ 1 ব্যাচ 2-তে যারা যারা আছো, মানে এর আগে যারা আমার কাছে পড়েছো, আমি বলেছিলাম যখন রেজাল্ট আসবে বা রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি হবে, আমি কিন্তু তোমাদের আবার প্র্যাকটিস করাবো। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের এখানে এই ব্যাচে তোমরা পাবে 10টা ক্লাস, ঠিক আছে, 10টা ক্লাস পাবে তোমরা, পুরো ক্লাসের ইন্টারভিউ মানে পেয়ে যাবে, তুমি পিডিএফ পেয়ে যাবে,
ঠিক আছে, একটা পিডিএফ পাবে প্রায় 100 পাতার কাছাকাছি, যে পিডিএফটা অন্যান্য জায়গায় আমাদেরটাই কপি করে বিক্রি করছে, ঠিক আছে, তাদের ছাত্রছাত্রীদের দিচ্ছে। তো সেক্ষেত্রে পিডিএফ পেয়ে যাবে, এবং যা যা পড়াবো সেই পিডিএফের কথা বলছি, যা যা আমি পড়াবো সব পিডিএফ প্রথম দিনই পেয়ে যাবে, এমন না যে এক এক করে দেবো, ঠিক আছে। এবং আমি কয়েকটা ক্লাস লাইভও ডেমো করিয়ে দেখিয়ে দেবো। আমি কিন্তু এখানে 1:1 করাবো না, কারণ আমাদের এক একটা ব্যাচে অনেক স্টুডেন্ট থাকে, ঠিক আছে, ওই সবাইকে 1:1 করে করাবো এর মধ্যে কিন্তু নেই। আমি আবার বলে দিচ্ছি, আমি তোমার এখানে যেভাবে করাবো না, তুমি যদি একটু বাড়িতে প্র্যাকটিস করার কিচ্ছু লাগবে না, তুমি আয়নার সামনে বসে বা বাড়ির কোনো ব্যক্তি সিনিয়র ব্যক্তির সামনে বসে শুধু প্র্যাকটিস করবে। কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো কিন্তু আমি ফ্রি ক্লাসে বলিনি, ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো যেগুলো মূল্য আছে, ঠিক আছে, যেগুলো ওপেনলি বলা সম্ভব না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ওই যে বলে না যে মেন হাতিয়ারটা রেখে দিতেই হয় নিজের কাছে, সেই জিনিসটা কিন্তু এখানে তুমি পাবে। বোঝা গেল? ওখানে আমি আমার বেস্ট দিয়ে এসেছি, তুমি দেখলেই বুঝতে পারবে, ওখান থেকে দ্বিগুণ ভালো ক্লাস তুমি এখানে পাবে। আর আমাদের যারা পুরনো ব্যাচ 1 বা ব্যাচ 2 এ আছো, তোমাদের কিন্তু হবে না, তোমাদের কিন্তু আমি পুরো এদের সাথে আবার পুনরায় প্র্যাকটিস করাবো, ঠিক আছে, আবার পুনরায় প্র্যাকটিস করাবো, তোমরা আবার ক্লাস জয়েন করবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এবার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে, আমি তোমাদের প্রমিস করেছিলাম যে সম্ভাবনা যখনই তৈরি হবে আমি তোমাদের আবার প্র্যাকটিস করাবো। তো এই ব্যাচের সাথেই আমি তোমাদের প্র্যাকটিস করাবো। তোমরা যে ব্যাচে আছো ঠিক নির্দিষ্ট টাইমে রুটিন চলে যাবে, কালকেই রুটিন যাবে, ঠিক আছে, এবং তোমরা ওই টাইমে লাইভ থাকবে একদম। এর আগে 2-1 ক্লাস একটু এদিক ওদিক হয়েছে আমাদের, কিন্তু এই ক্লাসে লাইভ তোমরা একদম টাইম টু টাইম পেয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, যারা নতুন যুক্ত হবে তারা দেখবে ব্যাচ 3 এইটাতেই নেবে, কিন্তু ব্যাচ 1 বা 2 হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, ওটা নেবে না, ওটা বেশি প্রাইস আছে, ওটা নেবে না। এইটা দেখবে টোটাল 299 টাকার মতো আছে। দেখো 299 টাকা অনেক সময় একটা বিরিয়ানি খেয়ে নিই, আমাদের প্রতি মাসে ফোনে রিচার্জ করতে হয়। আমি ধরে নিলাম তোমার ধরো একটুর জন্য কাট অফ ক্লিয়ার হলো না, কি হলো, 200 টাকা কি তোমার কি খুব প্রবলেম হয়ে যাবে তোমার? কিন্তু ধরো তুমি প্রস্তুতি নিলে না, ঠিক আছে, আর তোমার ইন্টারভিউ নাম্বার কম আসলো, তখন 1 নাম্বার বা 0.1 বা 2 নাম্বারের জন্য কিন্তু চাকরিটা হবে না। সেটা আমি বলছি না এখানেই হও, কিন্তু হও, কারণ এই যে ছেলে মেয়েগুলো না, এরা এক একটা ব্যাচে কয়েক হাজারো স্টুডেন্ট আছে, তারা কিন্তু এখান থেকে আজ থেকে 2 মাস আগে প্র্যাকটিস করেছে। তাহলে ভাবো, তারা এখনো প্র্যাকটিস করছে, তাদের কাছে পিডিএফ আছে, এবং কিভাবে প্র্যাকটিস করছে, বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে সব শেখানো আছে তাদের। কিছু ট্রিক, ঠিক আছে, কিছু বিষয় যেগুলো ইন্টারভিউ রুমে যদি ফলো করা হয় না, তোমার একটা সিঙ্গেল কোশ্চেন মিস হবে না, একটা সিঙ্গেল কোশ্চেন মিস হবে না। আমি যদি ফ্রিতে এই পুরো সিরিজ নামাতে পারি, তাহলে পেড ব্যাচে কি দিতে পারি এইটুকু আইডিয়া তোমাদের হয়ে যাওয়া উচিত। আমি কিন্তু এখানে শুধু গল্প করি না, এই আসবে ওই আসবে ওই আসবে, বোঝা গেল? তো সেক্ষেত্রে ঝটপট যেতে পারো, এই ব্যাচটার প্রাইস আছে 500 রুপিস, ঠিক আছে। এইটাকে প্রথম 100 জনের জন্য এইটা পেয়ে যাবে কত টাকায়? এইটা তোমরা পেয়ে যাবে কত, 299 আছে, 299 টাকা। এর সাথে হয়তো 10-20 টাকা একটা ট্যাক্স কাটতে পারে, কিন্তু এটা 299 টাকা আমরা রেখেছি, ট্যাক্সটা হয়তো 10-20 টাকা কাটতে পারে, 313 টাকা বা এরকম কিছু দাঁড়াবে, ঠিক আছে, বোঝা গেল? আশা করি এটাই শেষ সুযোগ, কারণ এরপর সময় আর পাবে না, এরপর আমরা ব্যাচ আনলেও তোমরা সময় পাবে না। এখানে টোটাল 10টা ক্লাস করাবো না, একদম প্রো লেভেলের তোমাকে ইন্টারভিউ তোমার আমি রেডি করে দেবো, ঠিক আছে। একটা কোশ্চিন এদিক ওদিক হবে না, সেটা তুমি আমার ভিডিও দেখো, দেখলেই বুঝতে পারবে গিয়ে, ঠিক আছে। কিছু ট্রিক আছে, কিছু জিনিস, যেমন একটা নর্মাল বলে দিই, এগুলো তুমি পাবে না অন্য কোথাও। অন্য কোথাও কি একটা কোশ্চিন ধরবে, তার পরিপ্রেক্ষিতে কি উত্তর হবে সেগুলো বোঝাচ্ছে, আমি ওইগুলো বোঝাচ্ছি না। আমি বলছি তুমি কিভাবে ইন্টারভিউ রুমে তুমি কিভাবে নিজের থেকে কোশ্চিন অ্যান্সার দেবে, ঠিক আছে, এবং তোমার কোশ্চিনের অ্যান্সার কখন সুন্দর হবে। কোনো স্যার আমাকে লিখে দিল, আমি সেটা মুখস্থ করলাম না, ঠিক আছে। যখন তুমি ইন্টারভিউতে কোনো উত্তর দিচ্ছ, তার সাথে সাথে এক্সপ্লেনেশনও দাও, দেখবে তোমার ইন্টারভিউ 1000 গুণ ভালো হয়ে যাবে। কীরকম স্যার, এটা আবার কি বিষয়? একটা ছোট্ট ট্রিক বললাম, বাদ বাকি সব এই ব্যাচেই বলবো। আমি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলি, বাকিরা এই জিনিসটা কিন্তু শেখাবে না, ঠিক আছে। ট্রিক, ট্রিক মানে কি? ট্রিক মানে হচ্ছে সরি, তোমার কি বললাম আমি, যে তুমি এক্সপ্লেনেশন দাও। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো, বলো তো তুমি যে এই যে
গ্রুপ ডির কাজ করবে এতদূর পড়াশোনা করে, তোমার খারাপ লাগবে না? ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি বলবে, না স্যার খারাপ লাগবে না, ঠিক আছে। আর যারা প্রো লেভেলের ইন্টারভিউ দেবে তারা কি বলবে, তারা দেখো বলবে, এও না বলবে কিন্তু এর সাথে এক্সপ্লেনেশন দেবে, না স্যার আমার খারাপ লাগবে না, কারণ আমি সব জেনেই মানসিকভাবে প্রস্তুতি নিয়েই আমি এই কাজে যুক্ত হয়েছি। আর স্যার কোনো কাজই ছোট বা বড় নয়, তো সেক্ষেত্রে আমার যা বর্তমানে আর্থিক অবস্থা, আমি চাকরিটা পেলে নিজেকে সৌভাগ্যবান মনে করব। তার মানে দেখো, একজন ক্যান্ডিডেট যে শুধু অনলি বলছে না, আরেকজন ক্যান্ডিডেট যে বলছে না কিন্তু তারপর কি করছে, সে এক্সপ্লেনেশন দিচ্ছে, ছোট্ট একটা এক্সপ্লেনেশন। কার উত্তরটা ভালো হলো, সেকেন্ড জনের, ঠিক আছে। তো এইটা, এই ছোট ছোট জিনিস না, এইগুলো পেড ব্যাচ ছাড়া ওপেনলি বলা সম্ভবই না, ঠিক আছে, ক্লিয়ার। তো সেক্ষেত্রে এইটা, এই যে 100 জন, এটা অ্যাপে সিস্টেম করাই আছে, আমি কিছু করতে পারবো না। 100 জন মানে 100 জনই, তাই ঝটপট যাও, কোথায় যাবে, প্লে স্টোরে দেখবে বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ সার্ভিস, আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম, ফোন লগ ইন করো ফোন নাম্বার দিয়ে, দেন দেখো এখানে 3 নাম্বার, এই ব্যাচ নাম্বার 3টা দেখে নেবে, 3 নাম্বার এটায় যুক্ত হয়ে যাও। পরশু থেকে ক্লাস শুরু, ঠিক আছে, পরশু থেকে ক্লাস শুরু, কালকে বিকেলে রুটিন দেওয়া হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমি যা যা বললাম, এক, তোমাদের একটা সোর্স বলে দিলাম যে কোথা থেকে পড়বে, যদি তুমি টাকার 200 টাকাও না দিতে চাও, 200-300 টাকাও, ঠিক আছে। দ্বিতীয়, কারণ আর অন্য কোথাও কোনো চ্যানেল নেই, তুমি চাইলে দেখতে পারো খুঁজে, কেউ পড়ায়নি, পুরো সিরিজ কেউ করায়নি, হয়তো 2-1টা প্রশ্ন করিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে কি বলে দিলাম, হ্যাঁ রেজাল্ট নিয়ে যেটা তোমরা শুনতে পাচ্ছ বা বাকি স্যার ম্যামদের মুখে, একদম ডেফিনেটলি রেজাল্ট কিন্তু আসতে চলেছে, এবং সেটা তোমার খুব তাড়াতাড়ি 1-1.5 মাসের মধ্যে, ঠিক আছে। তোমরা হয়তো আগস্ট মাসের মধ্যে, আগস্ট বা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমরা খুশির খবর শুনতে পাবে, ঠিক আছে। আচ্ছা, কেন বাধা সেটাও আমি বলে দিলাম, কেন আসছে না রেজাল্টটা কেন আসছে না, তোমাদের বলে না, সব কিছুই কিন্তু ঝুলে রয়েছে, ঠিক আছে। সরকার প্রুভ করবেই নিজেকে, বোকা বোকা নাকি, ঠিক আছে, সরকার নিজেকে প্রুভ করবেই করবে, ঠিক আছে, যে আমরা দেখো বেকারদের চাকরি দিয়েছি বা এই করেছি, এটা আমরা প্রমিস করেছিলাম, ঠিক আছে। নাহলে সবার মধ্যে একটা সরকারের প্রতি ইয়ে শুরু হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাই বাধার জন্য আনতে পারছে না। 4 নাম্বার কি বললাম, আমি বললাম অবশ্যই অবশ্যই তোমরা প্রস্তুতি নিতে পারো আমাদের সাথে, আর মাত্র সেটাও 299 টাকাতে, আগেরটাও 500 টাকা ছিল, তুমি অন্যান্য ব্যাচগুলো প্রাইসও দেখতে পারো, এর থেকে বেশিই আছে, ঠিক আছে। তো আজকের দিনের জন্য 299 আছে, ঠিক আছে, ঝটপট যাও, যুক্ত হও। থ্যাংক ইউ।